আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টিভি বিজনেস আইডিয়া F24 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বরাবরের মতো আমি আবার একটা কাঁচা সুপারি, শুকনা সুপারি এবং নারিকেলের বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিভাবে আপনারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করবেন, অথবা কিভাবে শুকনা সুপারি নিয়ে ব্যবসা করবেন, অথবা কিভাবে নারিকেল নিয়ে ব্যবসা করেন, ইনশাআল্লাহ A to Z ধারণা দিব। তো তিনটা আইটেম আছে, আপনাদের যে আইটেমটা পছন্দ হয় ইনশাআল্লাহ ওই আইটেম দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। কৃষি পণ্যের ব্যবসাটা হলো একটা রাজকীয় ব্যবসা, বা এই ব্যবসাতে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আজকে ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সম্পূর্ণ A to Z আপনারা ধারণা পাবেন। আর আমার ভিডিওটা যদি একটা ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে যে কাঁচা সুপারি, এখানে কাঁচা সুপারি গুলো যেগুলো আমদানি হয়েছে এগুলো দেখাবো। আজকে প্রচুর সুপারি আমদানি হয়েছে, যেটার কালারও অনেক সুন্দর এবং সাইজও আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক মোটা। তো এটা আগামীকাল শুক্রবারের ভিতরে যদি কেউ অর্ডার করেন ইনশাআল্লাহ নিতে পারবেন। 1 টাকা 70 পয়সা আমার কাছে এই কাঁচা সুপারিটা পাবেন। তবে এগুলো সম্পূর্ণ পরিপক্ক সুপারি, এগুলো নিয়ে আপনারা স্টকে রাখতে পারবেন। স্টকে রাখলে এটা হবে একটা রাজকীয় ব্যবসা। কিভাবে অনেকে বলবেন, এই সুপারিগুলো যদি আপনি ভিজান, এটা 1 টাকা 70 পয়সা করে, এখন আমাদের সিজন থাকার কারণে এখন 1 টাকা 70 পয়সা দাম হইতেছে। যখন এটা আনসিজন হবে তখন আপনি 3 থেকে 4 টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন। তো এটা রাখার পদ্ধতি কিভাবে দেখা যাচ্ছে, আপনি যদি পুকুর থাকে পুকুরে ভিজা রাখতে পারবেন, তা না পারলে দেখা যাচ্ছে একটা হাউস করে হাউসে রাখতে পারবেন। তাও যদি না পারেন দেখা যাচ্ছে ড্রাম, বাজার থেকে ড্রাম গুলো কিনে এক একটা ড্রামে 10,000 পিস করে সুপারি রাখতে পারবেন। আপনি যদি 1 লক্ষ পিস সুপারি স্টকে রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনি 1 টাকা করে লাভ হলে দেখা যাচ্ছে 3-4 মাস পরে এটা বিক্রি করলে আপনার 1 লক্ষ টাকা লাভ হবে। তো প্রতি পিসে পিসে লাভ এই সুপারিগুলো ভিজাইলে, কাঁচা সুপারিটা। আর সুপারিটা যদি আপনি শুকায় স্টকে রাখেন, একটা কথা বলে রাখি, সেটা হলো অনেকে ভিজাইতে চায়। তো যদি ভিজায় রাখেন, আপনারা ভিজায় যদি স্টকে রাখেন তাহলে এটা মেয়াদকাল থাকবে 1 বছর। 1 বছরের ভিতরে এই সুপারিটা নষ্ট হবে না। তো একটা কথা বলে রাখি, সুপারিটা যখন আপনারা ভিজায় রাখবেন তখন কলের পানি বা টিউবওয়েলের পানি ব্যবহার করবেন না, তাহলে সুপারিগুলো নষ্ট হয়ে যাবে। আপনারা পুকুরের পানি ব্যবহার করবেন বা নদীর পানি ব্যবহার করবেন, তাহলে সুপারিগুলো ভালো থাকবে। তো এটা মেয়াদকাল থাকবে 1 বছর। 1 বছরের ভিতরে ইনশাআল্লাহ এই সুপারিগুলো নষ্ট হবে না। এরকম পরিপক্ক সুপারিগুলো যদি আপনারা স্টকে রাখেন, যার কাছ থেকেই নেন ভাই, আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমার কাছ থেকে যে কাঁচা সুপারি নিয়ে স্টকে রাখতে হবে বা রানিং ব্যবসা করতে হবে এমন কোনো কথা নাই। আপনার যার কাছ থেকে ভালো লাগে তার কাছেই নেন। তবে নেওয়ার আগে বলবেন ভাই আমাদেরকে পরিপক্ক সুপারিগুলো নেন, বলবেন পরিপক্ক সুপারিগুলো দিতে। এগুলো যদি পরিপক্ক সুপারি যদি আপনি স্টকে রাখেন এটা সহজে নষ্ট হবে না, 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। তো 1 বছরও কি এই সুপারির দাম বাড়বে না ভাই? অবশ্যই অবশ্যই বাড়বে। তো আমি বলবো আপনার কাঁচা সুপারি নিয়ে স্টকে রাখেন। অনেকে দেখা যায় বিভিন্ন জায়গায় টাকা অযথা ফালায় রাখছেন, 1 লক্ষ 2 লক্ষ এরকম জমা করে রাখছেন বা বিভিন্ন জায়গায় ফালায় রাখছেন। আমি বলবো এই টাকাটা আপনি ফালায় না রাখা দেখা যাচ্ছে এটা কাজে লাগান। আপনি 1 লক্ষ টাকা সুপারি স্টকে রাখেন না ভাই, দেখবেন আপনি ইনশাআল্লাহ লাভ হবে। কোন লসের কোনো আশঙ্কা নাই, যেন এটা পয়সা গড়লে যে আপনার লস হয়ে যাবে, আপনার চালানটা হারাবেন না, এরকম কোনো আশঙ্কা নাই। আপনি আমার কাছ থেকে সুপারিগুলো নিয়ে স্টকে রাখবেন, ইনশাআল্লাহ 1 বছরের ভিতরে যখন দাম বাড়বে তখন বিক্রি করে দিবেন। যদি কারো যদি ধরেন পুকুরও নাই, ড্রামও নাই, হাউসও নাই, তাহলে সে কিভাবে স্টক করবে? তাহলে আমরা যেভাবে কোয়ালিটি করে দিব পরিপক্ক সুপারিগুলো, আপনি 8-10 দিন এটা আপনি এগুলা বস্তাবন্দি করে রাখবেন। যখন সুপারিটা মজবে তখন রোদে দিবেন। রোদে দিলে দেখবেন 1 মাস বা 20 থেকে 25 দিন এটা রোদে দিলে অটোমেটিক এটা শুকিয়ে যাবে। তখন 1 নাম্বার অরিজিনাল শুকনা সুপারি টাটি সুপারি হয়ে যাবে। তখন 1 নাম্বার অরিজিনাল যখন শুকনা সুপারি হবে তখন এটা বিক্রি করতে পারবেন আনসিজনে 600 টাকা 700 টাকা কেজি। তো আমার কাছ থেকে আপনি কিনতেছেন 1 টাকা 70 পয়সা। এটা যদি আপনি শুকান, শুকায় অরিজিনাল যদি টাটি সুপারি বানান, দেখা যাচ্ছে 180 থেকে 200 পিসে 1 কেজি হবে। তখন এটার দাম হবে গিয়া দেখা যাচ্ছে আপনার 180 থেকে 200 পিসে 1 কেজি হলে আপনারা বাকিটা নিজেরা ক্যালকুলেশন করে মিলাবেন যে কেজি কত টাকা পড়ে। তো বর্তমানে আপনারা আমার কাছ থেকে এরকম কাঁচা সুপারি গুলা নিয়ে আপনারা স্টকে রাখতে পারবেন। আর বিশেষ করে যাদের পুঁজি নাই, আমি বলবো যারা বিশেষ করে বেকার আছেন, বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, আমি বলবো বেকার বসে না থাকা আপনারা এই এই কাঁচা সুপারিটা নিয়ে ব্যবসা করতে পারেন। কিভাবে করেন ভাই? আপনার আশেপাশে চার দোকান, মুদি দোকান, পানের দোকানে আপনি হাইটে হাইটে সুপারিগুলো পাইকারি দামে দিতে পারবেন। আর আমরা সর্বদা আপনাদেরকে পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ দিব। অনেকে ফোন করে প্রশ্ন করেন ফয়সাল ভাই কিভাবে আপনারা পাইকারি বাজার থেকে কম দামে দিবেন? এর দেওয়ার মূল কারণ হচ্ছে ভাই আমরা সরাসরি কৃষক থেকে সুপারিগুলো সংগ্রহ করে থাকি, এজন্য পাইকারি বাজার থেকে কম দামে দিব ইনশাআল্লাহ। আমি কখনো বাজারে হাটে বাটে বা বাজারে সুপারি ক্রয় করি না। আমি যারা বাগান মালিক কৃষক তাদের সাথে আমার কমিটমেন্ট থাকে, তাদের থেকে আমরা সুপারি সংগ্রহ করি, যার কারণে ইনশাআল্লাহ আমি পাইকারি বাজার থেকে আপনাদের কম দামে সুপারিগুলো দিতে পারবো।
তো বর্তমানে আপনারা আমার কাছ থেকে এরকম পরিপক্ক সুপারি 1 টাকা 70 পয়সা ইনশাআল্লাহ নিতে পারবেন। সর্বনিম্ন আপনি আমার কাছ থেকে 1 বস্তা নিতে পারবেন। 1 বস্তাতে 4000 পিস থাকে, আর উপরে যার যত হাজার দরকার 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ ইনশাআল্লাহ দিতে আর কোনো অসুবিধা নাই। তবে আরেকটা কথা বলে রাখি, সেই কথাটা হচ্ছে এই কাঁচা সুপারি গুলো আপনারা আর বেশি দিন পাবেন না। দেখা যাচ্ছে 8 থেকে 10 দিন আমার কাছে পাবেন, তারপরে আমার এখানে সিজন পড়া শেষ, তখন আর পাবেন না। সুতরাং বলবো যখন এখন সিজন থাকার কারণে ভাই দামটা কম, যখন আনসিজন হয়ে যাবে অ্যাভেলেবেল এটার দাম দ্বিগুণ হয়ে যাবে। তো আমি বলবো যাদের টাকা আছে আপনারা নিয়ে কাঁচা সুপারি স্টকে রাখেন, আর যাদের টাকা নাই তারা নিয়ে রানিং ব্যবসা করেন ইনশাল্লাহ। তারপর বেকার থাকেন না ভাই, বেকারদের নিয়ে আমি সবসময় কাজ করি। আমি কথা হইলো সর্বশেষ আমার ব্যবসার উদ্দেশ্য হচ্ছে যারা বেকার আছেন ভাই, বেকারত্ব যন্ত্রণা যে কতটুকু এটা যে একমাত্র বেকার থাকে সেই বোঝে ভাই। তো আমি বলবো ভাই আপনার বেকার না থেকে পুঁজি কত ভাই, পুঁজি মাত্র 6,950 টাকা আপনি পুঁজি নিয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ। 1 বস্তা সুপারি বিক্রি করলে আপনি দেখবেন 10,000 টাকা আপনার পুঁজি হয়ে গেছে। তো আমি বলবো আপনাদের যারা বেকার আছেন, আপনি 6,950 টাকা বেশি একটা টাকা না রে ভাই। আমার কাছ থেকে ধরেন 1 বস্তা সুপারি নিলেন 6,950 টাকা, এটা বড়গুলা বাছাই করে বিক্রি করে দিলেন, ছোট যেগুলো দেশে 2-4টা যদি থাকে যায় এগুলো আপনি রোদে দিয়ে শুকায় টাটি সুপারি বানাবেন, শুকনা সুপারি হয়ে যাবে, 1 নম্বর অরিজিনাল শুকনা সুপারি হয়ে যাবে। তখন আবার দেখা যাচ্ছে ওইটা আপনি শুকনা সুপারি হিসাবে বিক্রি করতে পারবেন কেজি হিসাবে। শুকনা সুপারি কেজি 1 নম্বর অরিজিনাল যেটা, এটা 600 থেকে 700 টাকা কেজি বিক্রি করতে পারবেন। তো যাই হোক, তো ভিডিও আর সামনে বাড়ানো না, আমার ভিডিওটি যদি একটা ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো একটা কথা আমি বারবার বলে রাখি, সেই কথা হইলো আপনারা কাঁচা সুপারি নিয়ে স্টকে রাখুন, কারণ এরা সিজন পড়ায় শেষ হয়ে আসছে, সিজন শেষ হয়ে গেলে তখন আর পাবেন না। তো এটা যদি পানিতে ভিজিয়ে রাখেন তখন আপনি মজা সুপারি হিসেবে বিক্রি করতে পারবেন, প্রতি পিসে পিসে লাভ, শুকাইলে হইলো আপনার কেজি কেজি লাভ, আর যদি ভিজান তাহলে পিসে পিসে লাভ। 1 লক্ষ পিস সুপারি রাখলে 1 লক্ষ টাকা ইনশাল্লাহ আপনার লাভ হবে। তো যাই হোক, তো এই কাঁচা সুপারির পাশাপাশি আমার কাছে এখানে নারিকেল আছে, তো একটু ভাই ক্যামেরা একটু সামনে নিয়ে আসেন। নারিকেলও আছে, আবার এখানে দেখা যাচ্ছে অনেকে আমাকে বলছেন যে ফয়সাল ভাই আপনার যেহেতু আমাদের এখানে শীত আসছে ভাই আমরা পিঠা বানাবো, বা একজন আজকে কল দিয়ে বলে ভাই মেয়ের বাড়িতে কিছু নারিকেল পাঠাবো, এখন আপনি 20 পিস নারিকেল পাঠান। ভাই আসলে আমি তো 20 পিস নারিকেল আসলে পাঠানো আমার জন্য অসম্ভব, কারণ আমার এটা একটা আরো সর্বনিম্ন আপনি 100 পিস নিতে পারেন ভাই, এর নিচে দিলে আমাদেরকে পোষায় না, কারণ আমরা একটা নারিকেল 2 টাকা করে লাভ করি বা 1 টাকা লাভ করি অনেক ক্ষেত্রে। তো সেই জন্য আমি বলি আপনার সর্বনিম্ন আমার কাছে 100 পিসের অর্ডার করতে পারবেন, আর উপরে যত হাজার দরকার 2000, 5000, 10,000 ইনশাল্লাহ আমার কাছে চাইলে আমি নারকেল গুলা দিতে পারবো। তবে 100% সততা আমার কাছে ইনশাল্লাহ পাবেন, এটা হচ্ছে নিশ্চিত থাকেন আপনারা। আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিজ হাতে বাছাই করে নিতে পারবেন। আবার যারা না আসতে পারবেন কোনো অসুবিধা নেই ভাই, আমি 100% সততার সাথে আপনাদের কাছে নারিকেল গুলো পৌঁছে দিব। তো আজকে এখানে প্রচুর নারিকেল আমার কাছে আছে, তো এখানে নতুনও আছে পুরাতন আছে, আপনাদের যে নারিকেল দরকার ইনশাল্লাহ নিবেন। তো এখানে যিনি চলতেছে উনি হচ্ছেন সালাউদ্দিন ভাই, তো উনি নারিকেল গুলো এতক্ষণ চলছে, তো ওনাকে বলছি ভাই এখানে ময়মনসিংহ থেকে এক ভাই অর্ডার করছিল, ওনার নাম হচ্ছে ইমরান ভাই, তো উনি বলছিল ভাই আমাকে বড় সাইজের নারিকেল গুলো দিবেন, তো তাকে বলছি হ্যাঁ ঠিক আছে ভাই বড় সাইজের নারিকেল দিব, তবে এটা হলো পুরাতন নারিকেলটা, তো এটা প্রত্যেকটা ওয়েট আমি বলছি ভাই 1 কেজি প্লাস থাকবে বা সর্বনিম্ন 900 গ্রাম। তো যাই হোক ভাই, আসলে এগুলো কিন্তু ওয়েট করে ভাই বিক্রি করা যায় না, কারণ নারিকেল জিনিস তো দেখা যাচ্ছে এটা এত বড় হইলো, দেখা যাচ্ছে এটা শুকায় একেবারে ইয়ে হয়ে থাকে, এটা ওজন মাপলে দেখা যাচ্ছে 800, 900 গ্রাম, 1000 এরকম হয় আর কি। তারপরে কি করবো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে কয়েকটা নারিকেল ওয়েট করে বলি যেন 1 কেজি প্লাস হবে। তারপরে আমি এখন সরাসরি আপনাদেরকে আমি লাইভে দেখাবো আসলে আসলে একটা নারিকেল গুলার ওজন গুলা কতটুকু। এখান থেকে আমি অনেকগুলা নারিকেল নিতেছি, এগুলা ইনশাল্লাহ আমি এখন মাইপে আপনাদেরকে দেখাবো লাইভে আসলে প্রত্যেকটা নারিকেলের ওজন কতটুকু। তো সম্মানিত ভিউয়ার্স আপনার চোখ রাখেন। তো আমি এখানে স্কেলটা এখানে অন করছি, যাই সরেন আপনি। তো এখানে সম্মানিত ভিউয়ার্স দেখেন, এখানে একটা নারিকেল দেওয়া হয়েছে, এটা ওজন কতটুকু আসছে ভাই একটু পিছনের থেকে নারিকেল সহ দেখান, নারিকেল সহ দেখান, হ্যাঁ দেখান। কারণ নারিকেল গুলো এখান থেকে একটা একটা করে দিয়ে আমি একটু ক্যামেরাটা ধরি, উনি যেহেতু ক্যামেরাটা ধরতে পারতেছে না, আমার হাতে একটু দেন, আমি একটু দেখাচ্ছি। তো এখানে হচ্ছে গিয়ে দেন ওই নারিকেলটা, এই যে তুমি সরা। তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা নারিকেল এখানে আছে প্রায় 1 কেজি 220 গ্রাম, এটা নামান দেখি আরেকটা নারিকেল দেখি কত হয়। তো এই নারিকেলটা আছে 1 কেজি, তো আমি বলি 1 কেজি প্লাস বা সর্বনিম্ন 900 গ্রাম এই নারিকেলটা দিই, দেখেন কত 1 কেজি 180। আর একটা দেন তো দেখি
1 কেজি 100। তো সম্মানিত ভিউয়ার্স, আমি প্রত্যেককে বলে থাকি আমার নারকেলগুলো সর্বনিম্ন 900 গ্রাম আর উপরে 1 কেজি প্লাস হবে। সবগুলো নারকেল দেন দেখি, এখানে 2টা 3টা 4টা নারকেল। আপনি একটু পিছিয়ে বসেন, আর একটু পিছনে বসেন। হ্যাঁ, এখানে সম্মানিত ভিউয়ার্স, এখানে 4টা নারকেলের ওজন আসতেছে প্রায় 4 কেজি 500 গ্রাম। 4 কেজি 500 গ্রাম 4টা নারকেল, তাহলে বোঝা গেল প্রত্যেকটা নারকেল 1 কেজি প্লাস আছে। প্রত্যেকটা নারকেল 1 কেজি প্লাস আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটু ভালো করে চোখ রাখুন। প্রত্যেকটা নারকেল 1 কেজি প্লাস, অর্থাৎ 4 কেজি 500। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ এখানে দেওয়া হয়েছে 6টা নারকেল। আপনারা দেখেন 6 পিস নারকেল পড়ায় 6 কেজি 660 গ্রাম, তো 1 কেজি প্লাস আর কি। তো আমি আপনাদেরকে যেটা বলে রাখি আর কি, আমার এখানে বড় সাইজের নারকেলগুলো নেবেন 1 কেজি প্লাস হবে ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে আমার কাছ থেকে নতুন নারকেলও নিতে পারেন, পুরাতন নারকেলও নিতে পারেন। তো নারকেল কিন্তু আমি প্রত্যেকটা নারকেল চেক করে দিই, সুতরাং এটার ভিতরে পচা ক্যান্ডা বন্ধ এগুলো হওয়ার কোনো আশঙ্কা নেই। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেই কথাটা হচ্ছে এখানে নারকেল আমরা খুব যত্ন সহকারে দিয়ে থাকি। এই যে আপনারা যে বস্তাও দেখতে পাচ্ছেন, খুব যত্নের সাথে আমরা ডাবল বস্তা দিই ভাই। এই যে দেখেন, একটা কয়টা বস্তা দিচ্ছেন ভাই আপনারা? 2টা বস্তা। হ্যাঁ, 2টা বস্তা দিতেছি এখানে। এই যে একটা 2টা বস্তা দিয়ে আমরা খুব যত্ন সহকারে ইনশাআল্লাহ নারকেলগুলো আপনাদেরকে আমরা পাঠায় দিয়ে থাকি। তো আমাদের এখানে খুব যত্নের সাথে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ভাই, একটা নারকেল যদি হারায় যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে দেখা যায় আপনি কয় টাকায় লাভ করবেন। সেই ক্ষেত্রে আমরা ওইটা বিবেচনা করে খুব যত্ন সহকারে আপনাদের কাছে আমরা নারকেলগুলো ইনশাআল্লাহ পৌঁছে দিয়ে থাকি। তো এখানে নতুন নারকেলও আছে, পুরাতনটাও আছে। তো আপনাদেরকে যেই নারকেলের দরকার ইনশাআল্লাহ নেবেন, কোনো অসুবিধা নেই। ভাই একটু ক্যামেরাটা একটু হাতে নেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে কথা আর সামনে বাড়াবো না। তো কথা শেষ করার আগে বা আমার আজকে ভিডিও শেষ করার আগে আমার প্রতিষ্ঠানটা একটু দেখাইতেছে, ওদিকে ঘুরে আমার প্রতিষ্ঠানটা দেখান। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাস ফয়জুল এন্টারপ্রাইজ, আর প্রোপ্রাইটার আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ। তো চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আইসা নিজেতে দেখে বাছাই করে শুনে নিতে পারবেন। আমার ঠিকানা হলো হায়দ্রাবাদ বাংলা বাজার, রায়পুর, লক্ষ্মীপুর। তো স্ক্রিনে দেওয়া ভিডিওতে দেওয়া যে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিও দেওয়া নাম্বারটি আমি মুখে বলে দিচ্ছি, 01871594217। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে যে কিছু সুপারি এখানে রেডি করা হয়েছে। তো এখানে দেখেন, এই যে সুপারিগুলা দেখেন, আপনার সাইজটাও এবং কালারটাও খুব সুন্দর। আর হচ্ছে তার সাথে আমার কাছে এরকম শুকনো সুপারিটাও পাবেন। আলহামদুলিল্লাহ, এটা মাত্র 320 টাকা ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবেন, মাত্র 320 টাকা কেজি। তো আজকের ভিডিও আর সামনে বাড়াবো না। তো যাদের এরকম কাঁচা সুপারি প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবেন। এটা সাইজও আলহামদুলিল্লাহ অনেক ভালো, কালারটাও খুব চমৎকার। এগুলার স্টকের জন্য খুব প্রযোজ্য, কারণ হলো পরিপক্ক সুপারি, আর এগুলো হচ্ছে সম্পূর্ণ শুকনা নারিকেল। তো যাই হোক, আপনারা যার কাছ থেকে নিবেন সবসময় পর্যবেক্ষণ করে দেখে শুনে নিবেন। অর্থাৎ যাকেও অর্ডার করবেন বলবেন ভাই বলবেন আপনি যে প্রোডাক্টটা আমাদেরকে দিতে চাচ্ছেন, এটা একটু আপনার একটু ভাই ভিডিও কলে একটু দেখান বা আপনার প্রতিষ্ঠানটা দেখান। অনেকে ফোন করে বলে, ভাই ফয়সাল ভাই, রাঙ্গামাটি টাকা পাঠাইছিলাম 10,000 টাকা নারিকেলের জন্য, তো সেই ক্ষেত্রে ওইখানে আমরা নারিকেল গুলো পাইনি। তো ওই কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে। আরে ভাই, রাঙ্গামাটি আপনি কেন টাকা পাঠাবেন ভাই নারিকেলের জন্য? নারিকেল সুপারির জন্য বিখ্যাত হইলো নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চল। আপনি এইখানে টাকা পাঠাবেন, আপনি টাকা পাঠান রাঙ্গামাটি, ওইখানে কখনো নারিকেল হয় নাকি ভাই? তো ভুলভাল জায়গায় আপনারা ইয়ে করেন, পরে দেখা যায় প্রতারিত হয়ে আমাদের কাছে বলেন, সব কিছু হারায় নিঃশেষ হয়ে আমাদের কাছে আইসা বলেন, তখন আমাদের আর কিছু করার থাকে না। তো আমি এই জন্য প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে থাকি। সেই ভিডিওটা হইলো, সে কথাটা হইলো ভাই, সেই পরামর্শটা হইলো, আপনারা যার কাছ থেকে সুপারি কিনেন বা নারিকেল কিনেন, ভিডিও কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠান আছে কিনা, তার ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কিনা, এবং আপনি যে প্রোডাক্ট, যে নারিকেল বা সুপারি নিতে চান সেগুলো তার কাছে আছে কিনা, এটা দেখে ইনশাআল্লাহ আপনি নেবেন। তাহলে আর প্রতারিত হবেন না। একটা কথা মনে রাখবেন, যারা প্রকৃত ব্যবসায়ী তারা কখনো মানুষকে ঠকায় না। যদি তার ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে মনে রাখবেন সে আপনাকে ঠকাবে না, সে অবশ্যই আপনাকে মাল দিবে। বেশি বাড়াবো না, আর কথাও সামনে বলবো না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা ইতিমধ্যে আমাদের কাছে অর্ডার করছে, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, তাদের কাছে যেন আমরা এই তাদের সুপারি এবং নারিকেল গুলো যেন পৌঁছাতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি এবং 100% সততার সাথে যেন ইনশাআল্লাহ আমি এবং ন্যায় এবং একনিষ্ঠতার সাথে যেন আমি আমার ব্যবসাটা পরিচালনা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আর সম্মানিত ভিউয়ার্স, আমিও আপনাদের জন্য দোয়া করি ভাই, প্রত্যেকের জন্য ভাই দোয়া করবেন। দেখা যাচ্ছে নিজের জন্য দোয়া করলে সেটার থেকে বেশি কার্যকর হলো আপনি আরেকজনের জন্য ভাই দোয়া করবেন। ওইটা করলে ওই দোয়াটা আপনার গায়ে এসে লাগবে, আপনার জন্য বেশি কবুল হবে।
তো আমি বলবো প্রত্যেকের জন্য করেন ভাই। আপনি আরেকজনের জন্য দোয়া করবেন, দেখবেন ওইটাই আপনার উপর আল্লাহ কবুল করবে। তো আমিও আপনাদের জন্য দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নেক হায়াত দান করে এবং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আপনাদেরকে হেফাজত করে। এই দোয়া আমি সর্বদা আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য করি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার ব্যবসাটা যেন আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।